পরিষ্কার কথাই এবার আমি বলে যাই, আমার বিপক্ষ সরকারের নামটি শুনেছেন সবাই, তাহার নামটি কাজল রানী আপনাদের জানাই। কিন্তু কবি গানের নিয়ম আছে জানেন সবাই, একটা সম্পর্কের প্রয়োজন, এটা জানেন ভাই সর্বজন, সম্পর্কের প্রয়োজন। আজকে যদিও গান গাচ্ছি কাজল সরকার আর ক্ষিতিশ সরকার, এই ক্ষিতিশ সরকারের বাড়িতে কয়টা হাঁস মুরগি, কয়টা গরু বাছুর, ওর বাচ্চা কাচ্চা কয়টা, আর কাজল রানীর বাচ্চা কাচ্চা কয়টা, এইটা নিয়ে কবি গান নয়। কি গানি কি না, একটা সম্পর্ক হবে শাস্ত্র মতে, দেবাকারে নাম রাখিতে হবে, যেই নিয়ে আজকে ভাই আলোচনা হবে, যেটা আপনাদের এলাকার এই 6 নং নিসপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আনিসুর রহমান আনিস ভাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, অত্যন্ত আস্থাভাজন, তিনি বলে গেছেন আজকের সম্বন্ধটা এমন হবে, যেহেতু এখানে শিব মন্দির সামনে এবং নারী পুরুষ সকলে গান শুনতে আসবেন, সেই হিসাবে আজকের সম্বন্ধটা করবেন আপনারা স্বামী এবং স্ত্রী। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ, তো যেহেতু আমার একান্ত আস্থাভাজন এবং অত্যন্ত প্রিয় মানুষ এবং কাছের মানুষ, প্রাণের মানুষ, সেহেতু ওনার কথাটি আমি আর ফেলে দিতে পারছি না, যেহেতু উনি বলে গেছেন আজকে সম্বন্ধ করবেন স্বামী এবং স্ত্রী। তাহলে কাজল আর ক্ষিতির স্বামী স্ত্রী না, আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু আজকের জন্য ওই সম্পর্ক বাদ। আজকের জন্য আমার নামটি আপনাদের জানাই, আমি দেবাদিদেব মহাদেব ভোলানাথ ভাই। আজকে যেই মন্দিরে আমরা বসে রয়েছি তার ভূমিকাটাই আজকে আমি নিয়েছি, ঠিক আছে? দেবাদিদেব মহাদেব আমার নামটি হইল প্রধান 3 দেবতা সর্বপ্রথম সৃষ্টি হইয়া গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন হয়, তার মধ্যে মহেশ্বর আমার নামটি হয়। অনেক নাম, মহেশ্বর, ভোলানাথ, দেবাদিদেব, মহাদেব, এরকম অনেক নাম। আমার এক নাম আশুতোষ, এরকম অনেক নাম আমার হয়েছে, তার মধ্যে আজকের জন্য আমার নামটা হচ্ছে মহাদেব বা শিব, ঠিক আছে? আমার বিপক্ষ সরকার যেহেতু মহিলা মানুষ ভাই, ওই হিসাবে উনাকে আমি মহিলায় বানাই, অর্থাৎ আজকের জন্য তার নামটা পার্বতী হইল বা শক্তি, তাহারও নাম শুনিবেন সকল, সতী পার্বতী দেখো হইল তাহার নাম, সতী পার্বতী দেখো হইল তাহার নাম। আজকের জন্য সম্বন্ধ আমি রাখিলাম স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, আজকে বানাইয়াছে কোন মিস্ত্রি স্বামী আর স্ত্রী, বানাইয়াছে কোন মিস্ত্রি স্বামী আর স্ত্রী। আজকের জন্য সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। আমি হইলাম কি স্বামী আর উনি হইল আজকের জন্য স্ত্রী। স্বামীকে কে? স্বামী হচ্ছে নিজের পরিবারকে যিনি নিয়ন্ত্রণ রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে, সে হচ্ছে স্বামী। আবার স্বামীর এক নাম হচ্ছে ভাতার, কি চলিত ভাষায় কয় না ভাতার, কি স্বামীর আরেক নাম চলিত ভাষায় বলে ভাতার। আজকের জন্য আমি হচ্ছি তোমার স্বামী, কারণ না স্বামী, কারণটা হচ্ছে এরকম কারো স্বামী আছে, যতগুলা মা বোনরা আছেন আপনাদেরকে বলছি, এমন কারো স্বামী আছে আমি বলে যাই, মাগো সারাদিনে জুয়া খেলায় মদ খায় ভাই, সারাদিনে জুয়া খেলায় মদ খায়, কেচিনো খেলায়, অবৈধ কাজকর্মে লিপ্ত থাকে সারাদিন, আর সন্ধ্যাবেলা গিয়ে বউয়ের কাছে ভাত চায়, কিন্তু বাড়িতে যে চাউল নাই, হাড়িতে চাউল নাই, এইটা ওর খেয়াল নাই। না না না, কি ওকে স্বামী বলা যাবে? কি মা এরকম কারো স্বামী আছে না? আর 2-4 কথায় মাই এক ধরে লাগায় মাই, আরে পাইবিটা এরকম এরকম কিছু স্বামী আছে না? আসলে ওইটাকে স্বামী বলা যায় না, ওটা কি বলা যায়? ওটা স্বামী নয়, ওটা হচ্ছে আসামি। কি ওটা হচ্ছে আসামি। তবে তারপরে একটা অনুরোধ করছি মা, যদি এরকম স্বামী কারো ভাগ্যে হয়, তাই বলে স্বামীকে উল্টে মাইর দেওয়া যাবে না। কি যাবে? কি যাবে না। যার জন্য প্রশাসন রয়েছে, সেই প্রশাসন তার ব্যবস্থা করবে, কিন্তু যার যে স্ত্রী তার কাছে সে স্বামী হয়। কি কারণ যতগুলা মা বোনেরা এসেছেন সবাই, যতগুলা মা বোনেরা এসেছেন সবাই, মাগো বলেন দেখি স্বামীর হুকুম নিয়ে আসছেন কি নাই? স্বামীর হুকুম নিয়ে আসছেন? হ্যাঁ, ধন্যবাদ, আমি খুব খুশি হলাম। এক মা বলছে হ্যাঁ স্বামীর হুকুম নিয়ে আসছি, আবার আরেক মা বলছে স্বামীর সঙ্গে নিয়ে আসছি।
একসঙ্গে দুইজনে আসছি, তাহলে তো কোনো তুলনা নেই, তাহলে তো অতুলনীয়। ঠিকই আছে, কারণ শাস্ত্রে বলছে স্বামী বড় ধন, মাগো স্বামী বড় ধন, নিত্যদিনে সেবা করবে স্বামীর চরণ। সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অসতীর প্রতি মাগো ভাঙ্গা নায়ের গুড়া। স্বামী একসঙ্গে স্বামী স্ত্রী গান শুনতে আসবেন, একসঙ্গে কাজ করবেন, এটা তো বড় সৌভাগ্যের কথা। যেমন আপনাদের এই এলাকার সুযোগ্য সন্তান, এই এলাকার মানুষ সবাই জানে কীর্তন গায় মুক্তি রানী, কীর্তন গায়, নাম কীর্তন গায়, অষ্টকালীন গায় মুক্তি রানী, এবং তার স্বামী হচ্ছে পদ্মবাবু। দেখেন মানব মুক্তি সম্প্রদায় যে স্বামী স্ত্রী একসঙ্গে কীর্তনও করতেছে, আবার স্বামী স্ত্রী একসঙ্গে দোকানও করতেছে। ধন্যবাদ জানাই তাদেরকে, ভগবান যেন এই জুটি মিলনটা তাদের সারা জীবন রাখে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে কামনা করছি। কি কথাগুলি বোঝা যাচ্ছে আমার? এই জন্য ভারতের বিখ্যাত বাউল তিনি গান লিখছে, ও মা যে করে না স্বামী ভক্তি, ও মা গো যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? ও মা স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। ডিজে রাত্রি সারিয়া গান্ধী বগুড়া। আস্তে মা বলেন তো, এরকম একজন সতী নারীর কাছে স্বামীর চেয়ে মহামূল্যবান বস্তু এই জগতে কি আর হয়? নিশ্চয়ই আর হয় না। সবচেয়ে মহামূল্যবান বস্তু হচ্ছে একজন সতী নারীর কাছে স্বামী। কারণ স্বামী না থাকলে, যার স্বামী নাই সে বুঝে যে স্বামী না থাকার যে কি যন্ত্রণা, সেটা সে বুঝে যার স্বামী এই জগতে নাই। ঠিক। এই জন্য ভারতের বিখ্যাত বাউল তিনি গান লিখছে, ও মা যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামীর ভক্তি, ও হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামীর ভক্তি, যে করে না স্বামীর ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। সতী নারী যে হয় মাগো সমাজের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান। সতী নারী যে হয় ভাবে সমাজের কল্যাণ, বাবা যুগে যুগে আছে কত নারীর অবদান। ও মা সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। আর সংসার সুখী হয় মা রমণীর গুণে, আহা, সতী করে পতি সেবা জনমে জনমে। বাবা বাহ, মহামনীষীগণ পদ রচনা করেছেন, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মানে দেখেন, গুণবান স্বামী যদি থাকে তার সনে, যেমন গুণবান স্বামী আমার তপন দা, তপন শর্মা, হ্যাঁ, যিনি কীর্তন গায়, বর্তমানে অষ্টকালীন কীর্তন গাচ্ছে। একসময় আমাদের কিবোর্ডিস্ট ছিল, আজকে হয়তো আমাদের দলে সে নাই, এখন আরো নিজেই কীর্তন গাচ্ছে। তাকে ধন্যবাদ জানাই, একজন গুণবান স্বামী। হ্যাঁ, তাই মহামনীষীগণ রচনা করছে, সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে। আর সংসার সুখী হয় মা আহা! রমণীর গুণে, বাবা সতী করে পতি সেবা জনমে জনমে। সতী হওয়া যায় না শুধু মাগো শাঁখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। সতী হওয়া যায় না শুধু শাঁখা সিঁদুর পরিলে,
আহা, আসে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে দিলীপ বলেন স্বামীর সেবায়, তিনি বলে স্বামী সেবায় দিলীপ বলেন স্বামীর সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার বানায়, স্বামী চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামী চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামী চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। এখন মুমিন মুসলমান ভাই অনেক আসিয়া গেল। মুসলমান ভাইরা মনে চিন্তা করছে, আমরাও তো বহু আশা করে কবি গান শুনতে আসলাম। আমরা জানি যে কবি গানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কথা আলোচনা হয়, হয় কিন্তু এখন পর্যন্ত ইসলামী কোনো কথা হয় নাই। অবশ্যই হবে, একটু ধৈর্য ধরে থাকেন। কেবল প্রথম পালা আসলাম, এরপরে মহিলা সরকারের পালা হবে, তারপরে আমার পালা হবে। তো যেহেতু প্রথমবারে আসছি, বেশি কিছু বলার আমার প্রয়োজন নাই। আপনাদের উদ্দেশ্যে শুধুই একটা গান গাই। কি গাবো? যদি গাইতে বলেন তাহলে গাবো। কারণ যেই নবীর উছিলায় আজকে বিশ্ব জগৎখানা সৃষ্টি করেছেন, এবং যেই নবীর সাফায়াত ছাড়া একটু উন্মত জান্নাতে যেতে পারবে না। কি পারবে? আপনি যত কিছু করেন না কেন, যদি নবী আপনার সাফায়াত না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য এই নবীর গুণ প্রশংসামূলক গান গাই, যাকে আল্লাহ পাক নিজেই সম্মান দিয়েছে। কখন সম্মান দিয়েছে? যেদিন আমার দিনের নবীকে কর্ম করল, আল্লাহর সঙ্গে দিদার করতে মেরাজ যেতে গেল, আল্লাহর সঙ্গে দিদার করতে মেরাজ যেতে যায়। মেরাজ থাকিয়া যখন নবী এসে যায়, নবীদের ফেরত আসতেছে, ওই সময় আল্লাহ পাক ডেকে ডেকে নবীকে বলছে, ওই একটু দাঁড়াও, ওই একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার গানের ভাষাগুলো, গানের কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, ওই আমার পরাণ ভরে তোমায় দেখব। দেখেন আল্লাহ বলছে নিজেই, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। ওই একটু দাঁড়াও, ওই একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ পাকে হলেন বেকারার, আল্লাহ বলে দেখা রিসাদ মিটল না আমার। বিদায় বেলা আল্লাহ পাকে হলেন বেকারার, আল্লাহ বলে দেখা রিসাদ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেছে কত। আহা, আরে আচ্ছা বলুন তো, যারা মুমিন মুসলমান ভাই আছেন, নবীজির মোট বয়স কত বছর ছিল? কত বছর? 63 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, এটা ঠিক। কিন্তু মোট বয়স 63 বছর ছিল না, মোট বয়স ছিল 90 বছর।
কি বললাম 90 বছর। নবীজির মোট বয়স ছিল 90 বছর, কিন্তু মেরাজেই তিনার 27 বছর গত হয়ে গিয়েছে। 90 থেকে 27 বাদ দিলে কত থাকে? 63। হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক মেরাজেই তিনার 27 বছর কেটে নিয়েছে, এই জন্য পৃথিবীতে মাত্র 63 বছর তিনি বেঁচে ছিলেন। মোট বয়স ছিল 90 বছর, কিন্তু মেরাজে গিয়েছে 27 বছর, এই জন্য 63 বছর ছিলেন। এই জন্য কবি গান রচনা করছে, এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আল্লাহ ইশকের গুণে নূর নবী, আল্লাহর ইশকের গুণে নূর নবী, ইয়া নবী ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর ইশকের গুণে নূর নবী, আল্লাহর ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়া দাঁড়া ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখো। একটু দাঁড়া দাঁড়া ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখো। হা হা, সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া সাহাবাকে রামদেরকে তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা নবী আমার বাইতুল্লাহ আসিয়া সাহাবাকে রামদেরকে তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা পড়িলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা পড়িলেন সব বর্ণনা। পাঞ্জেগানা নামাজ রবি শরীয়ত জারি হবে, পাঞ্জেগানা নামাজ রবি শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, আমার নূর নবীজির নূর তাজাল্লা যার কলবে থাকে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজাল্লা যার কলবে থাকে। ও ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ। দিলের কাবায় তোমায় ধরে রাখবো, একটু দাঁড়াও দাঁড়াও বাবা। বীরেন্দা আমার এই গানটি শুনে সন্তুষ্ট হয়ে আমাকে 50 টাকা উপহার দিয়েছে। আসলে এই 50 টাকা আমার 50 লক্ষ টাকার সমান। ঠিক, এই 50 টাকা দিয়ে তিনি আশীর্বাদ করেছে। দেখেন, একটা ইসলামী গান, যদিও গানটি ইসলামী গান, কিন্তু বীরেন্দার মনে এই গানটি কত দোলা দিয়েছে, যার জন্য উনি খুশি হয়ে আমাকে 50টি টাকা দিয়েছে। এই 50 টাকা, হ্যাঁ ঠিকই আছে, এই 50 টাকা আমার 50 লক্ষ টাকার সমান। কি কতটা বোঝা গেছে? হ্যাঁ, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়া দাঁড়া ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়া দাঁড়া ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এবার জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই, আর ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। আর দেখো ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। মামাদ বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি, মামাদ বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি। আমার গুরুর রচনায় আজকে আমি প্রণাম করি, আমার গুরুর প্রতি আমি আদাব জানাই। তিনি পরলোকে চলে গেছে, বেঁচে কিন্তু নাই। দেখো আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই, দেখো আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই। আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই। আজান জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক সাই, আজান জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক সাই। আমার গুরুর জন্য সবার কাছে একটু দোয়া চাই, আমার গুরুর জন্য সবার কাছে এটুকু দোয়া চাই। এখন সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই, এখন সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই। আমরা মানুষে মানুষে যদি দেখা হয় রে ভাই, যদি হিন্দু হিন্দু দেখা হয়, আমরা নমস্কার দিই, কি দেই না? নমস্কার দেই। কেউ আর আজকাল ইসকন কি করে হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। যাই হোক, আবার হিন্দু মুসলমান যদি দেখা হয়
তাহলে আদাব দিয়ে থাকি, কি দেই না? আমার প্রথমবারে আমার প্রশ্ন যে যদি নমস্কার দেই, নমস্কার দিলে কি হবে? অবশ্যই খারাপ নয়, এটা ভালো জিনিস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন সময় নমস্কার দিলে সারা জীবনের যে পুণ্য, তার পুণ্য নষ্ট হয়ে যায়? যে পুণ্য সঞ্চয় হয় সারা জীবনে, সেই পুণ্য নষ্ট হয়ে যায় এমন কোন সময় নমস্কার দিলে? এটা জানার বিষয় না? আজকে এমন কথা আলোচনা হবে যেই কথা শুনে মানুষের কিছু শিক্ষা হবে। ঠিক। আজকে সনাতন ধর্মের মানুষ বা ইসলাম ধর্মের মানুষ কিছু শিখতে পারবে, এরকম প্রশ্ন উত্তর হবে। তুমি উত্তর দিতে পারবে না এটা আমি বলছি না, যেন পারো, মানুষ যেন শিখে। ঠিক। নমস্কার দিলে তো ভালো, নমস্কার দিলে পুণ্য হয়, কিন্তু এমন কোন সময় নমস্কার দিলে আপনার সারা জীবনের যে পুণ্য, সেই পুণ্য নষ্ট হয়ে যায়? তো ওই সময় আমরা দিব না। এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে যাই, বেশ বেশ এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে চাই। বেশ বেশ দেখো বেশি দূরের কথাই আমি তোমায় ধরি নাই, বেশ বেশ দেখো বেশি দূরের কথা দেখো তোমায় ধরি নাই। পারিবে নাই, আর উত্তরটা যেন সঠিক হয় রে ভাই, পারিবে নাই, উত্তর যেন সঠিক হয়।